বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের আবার WBCS পেপার 4 সিরিজ নিয়ে, অর্থাৎ যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের পেপার 4 এর অর্থাৎ যেই পেপারে সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে বিষয়গুলো থাকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় 2015 কোশ্চেনগুলো। আজকে WBCS মেন্স পেপার 4 এর 2015 সালের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন বলেছে যে the following term is not involved in air pollution. এয়ার পলিউশনের সাথে কোন টার্মটা যুক্ত নয়? তো এখানে অ্যান্সার হবে ডিও। ডক্টর অফ অস্টিওপ্যাথ, যেখানে বোনস আর টিস্যু নিয়ে কাজ করা হয়, এটা এয়ার পলিউশনের সাথে রিলেশন নেই কোনো। এমএমডি হচ্ছে ম্যাক্সিমাম মিক্সিং ডেপথ, অর্থাৎ যে লোয়ার অ্যাটমসফিয়ারে তোমার পলিউট্যান্ট গুলো সবচেয়ে বেশি মিক্সড হয় সেটাকে ম্যাক্সিমাম মিক্সিং ডেপথ বলে। আর ভিসি মানে ভাইটাল ক্যাপাসিটি, অর্থাৎ কিডনির ম্যাক্সিমাম ইনহেলের পর যতটুকু গ্যাস আমরা ছেড়ে দিই ম্যাক্সিমাম, সেটাকে বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তো এইগুলো সব এটা স্মগ মানে তোমরা জানি, এই তিনটেই আমাদের এয়ার পলিউশনের সাথে যুক্ত, কিন্তু ডিও ডক্টর অফ অস্টিওপ্যাথ সেখানের সাথে এয়ার পলিউশনের কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্নে চলে যাই। মাফলার্স আর কমনলি ইউজড টু প্রিভেন্ট। মাফলার আমরা কি জন্য ব্যবহার করি? নয়েজ পলিউশনের জন্য ব্যবহার করি, কান ঢাকি, তাই জন্য নয়েজ পলিউশন অ্যান্সার, অর্থাৎ বি। পরের প্রশ্ন দেখো, বলছে যে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার মে অকিউর হোয়েন দ্য নয়েজ লেভেল রিচেস 110 ডেসিবেল। যখন সাউন্ড রিচ করে যায় তখন ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার আমাদের দেখা দিতে পারে, অ্যান্সার এ। 4 নম্বর প্রশ্ন বলছে প্যান ইনফরমেশন ডাজ নট ইনক্লুড। প্যান ইনফরমেশন, এই প্যানের ফুল ফর্ম কি? প্যানের ফুল ফর্ম হচ্ছে পেরক্সিয়াসিটাইল নাইট্রেট, PEROXYACYTYL নাইট্রেট, ডাজ নট ইনক্লুড হাইড্রোজেন। এই ইনফরমেশন প্যান ফরমেশনের মধ্যে হাইড্রোজেন থাকে না। নেক্সট প্রশ্ন বলছে যে দ্য ডেফিসিয়েন্সি অফ কোবাল্ট। কোবাল্ট এর অভাবে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা যায়? ভিটামিন B12। পরের প্রশ্ন, লিড বা সীসা কার বায়োসিনথেসিস বন্ধ করে দেয়? হিমোগ্লোবিনের বায়োসিনথেসিস লিড ব্লক করে দেয়। তারপরের প্রশ্ন হচ্ছে যে দ্য গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল অফ CO2 গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কত? 1। এই গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কিভাবে নির্ণয় করা হয়? হিট অ্যাবজর্বড বাই গ্যাস তাকে ভাগ করা হয় হিট অ্যাবজর্বড বাই সেম অ্যামাউন্ট অফ CO2, সেম মাস অফ CO2, অর্থাৎ এই দুটো রেশিওকে দিয়ে বোঝানো হয় গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। তো CO2 এর ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কি হবে? CO2 বাই CO2, তাহলে দুটোই ক্ষেত্রে কেটে যাবে, অর্থাৎ आंसर হবে কত? 1। তারপরের প্রশ্ন হচ্ছে জু কনজারভেশন ডেটা ইজ কেপ্ট বাই। জু কনজারভেশন ডেটা কারা কেপ্ট করে? কারা করে? ICZN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এদের হেডকোয়ার্টার হচ্ছে ইউকে লন্ডনেতে। তারপরে হচ্ছে মার্স ক্রোকোডাইল কনজারভেশন ইন সুন্দরবন কোথায় আছে? ভগবতপুরে আছে। তারপরে প্রশ্ন, টাইগার কনজারভেশন প্রোটেক্ট ইন ইন্ডিয়া। টাইগার কনজারভেশন প্রোটেক্ট কত সালে ইন্ডিয়াতে অ্যাডাপ্ট করা হয়? 1973 সালে। তারপরে প্রশ্ন, সিঙ্গেল সেল অ্যানিমালস আর প্রোডিউস বাই। সিঙ্গেল সেল অর্থাৎ এককোষী প্রাণীদের কিভাবে রিপ্রোডিউস করে? ফিশারের মাধ্যমে করে। দ্য বেসিক ইউনিট অফ লাইফ কি? RNA DNA, অর্থাৎ দুটোই কি নিউক্লিক অ্যাসিড। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল পলিমার। এদের মধ্যে ন্যাচারাল পলিমার কোনটা? এদের মধ্যে ন্যাচারাল পলিমার হচ্ছে স্টার্চ। দ্য অ্যামাইনো অ্যাসিডস আর বেসিক ইউনিট অফ। অ্যামাইনো অ্যাসিড কার বেসিক ইউনিট? প্রোটিনের বেসিক ইউনিট। তারপরে প্রশ্ন, মার্স গ্যাস কাকে বলা হয়? মার্স গ্যাস মিথেনকে বলা হয়। আর আয়রনের মেটালার্জিতে ব্লাস্ট ফার্নেসের একদম নিচে থেকে কোন ম্যাটেরিয়ালটা আমরা পাই? পিগ আয়রনকে পাই। তারপরে প্রশ্ন, আয়রনের মেন আকরিক হচ্ছে বক্সাইট, আমরা সবাই জানি। আর রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কোনটা? রেডিও অ্যাক্টিভিটির ইউনিট হচ্ছে 20। তারপরে প্রশ্ন, লিড স্টোরেজ যখন চার্জ করা হয় তখন সালফিউরিক অ্যাসিড কনজিউমড হয়, 19টা এ। আর 20টা বলেছে দ্য টেম্পারেচার অ্যাবাভ হুইচ এ রিয়েল গ্যাস ক্যান নট বি লিকুইফাইড। যেই টেম্পারেচারের উপরে বাস্তব কোনো গ্যাসকে
তরলীকরণ করা যাবে না, সেই গ্যাসটাকে, সেই টেম্পারেচারটাকে কি বলা হয়? ক্রিটিক্যাল টেম্পারেচার। এক্ষেত্রে বয়েল টেম্পারেচার আর ইনভার্সন টেম্পারেচার দুটোই জানা দরকার। বয়েল টেম্পারেচার কাকে বলে? বয়েল টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যখন একটা গ্যাসের অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স গুলো ব্যালেন্স আউট হয়ে যায়, তখন তাকে বয়েল টেম্পারেচার বলা হয়। আর ইনভার্সন টেম্পারেচার জুল থমসন এফেক্টের সাথে যুক্ত, যখন একটা গ্যাসকে এক্সপ্যান্ড করা হয় তার এনার্জি এক্সপ্যান্ডেশন না করে, তখন যেই টেম্পারেচারে তাদের নো হিট বা কোনো হিট গেইন করে না বা কোনো হিট লুজ করে না, সেই টেম্পারেচারটাকে বলা হয় ইনভার্সন টেম্পারেচার। তো এখানে অ্যান্সার হবে কি? ক্রিটিক্যাল টেম্পারেচার বা অপশন এ। পরের প্রশ্ন, হিউম্যান বডিজ মেন অর্গান অফ ব্যালেন্স ইজ লোকেটেড ইন ইনার পার্ট অফ ইয়ার। হিউম্যান বডিজ মেন অর্গান অফ ব্যালেন্স কোথায় থাকে? কানের ভেতরে, কানের ইনার পার্টে। এটাকে ভেস্টিবুলার সিস্টেম বলা হয়। ভেস্টিবুলার সিস্টেম বলা হয়। কি কি থাকে? একটা সেমিসার্কুলার ক্যানাল থাকে আর ভেস্টিবিউল থাকে। পরের প্রশ্ন, কেমিক্যালি হরমোনস আর। কেমিক্যালি হরমোন কি? একটা অ্যাকচুয়ালি প্রোটিন। স্টেরয়েড কাকে বলে? স্টেরয়েড হচ্ছে সে সমস্ত হরমোন যেগুলো কোলেস্টেরল থেকে ডিরাইভড হয়, সেগুলোকে স্টেরয়েড বলা হয়। তারপরের প্রশ্ন, ব্লাড প্রেশার ইজ আন্ডার কন্ট্রোল অফ। ব্লাড প্রেশার কন্ট্রোল করে কি? অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেই খরিত হয়। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলোসা থেকে খরিত হয় এই অ্যালডোস্টেরন হরমোন। পরের প্রশ্ন, অ্যানিম্যাল উইথ এ সিঙ্গেল নোস্ট্রিল। সিঙ্গেল নোস্ট্রিল থাকে কোন অ্যানিম্যালের? হোয়েলের। তারপরের প্রশ্ন, ইন প্রপোর্শন অফ দ্য সাইজ অফ দ্য বডি হুইচ বার্ড লে লার্জেস্ট সাইজ এগস। বডির রেসপেক্টে, অনুপাতে কোন পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে? টিনামোস পাখি। তারপরে প্রশ্ন, দ্য প্রোটেক্টেড বার্ড অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্রোটেক্টেড বার্ড এগুলোর মধ্যে কোনটা? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, বলছে স্টাডি অফ বার্ডস নেস্ট। তো এই ক্ষেত্রে বলে রাখি, স্টাডি অফ বার্ড বললে অর্নিথোলজি হতো, কিন্তু বার্ডের নেস্ট সম্পর্কিত বিদ্যা বা বিদ্যাকে কি বলে? নিডোলজি বলা হয়। আর সালমান ফিশের অপর নাম ট্রাউট। তারপরের প্রশ্ন, ম্যালেরিয়া প্যারাসাইট কখন একটা পেশেন্ট থেকে অবটেইন করা যেতে পারে? ইনস্টেড অফ সিভারিং, অর্থাৎ কম্পনের সময়। আর ম্যালিগনেন্ট ম্যালেরিয়া ইজ কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তো বাকি কোন কোন প্লাজমোডিয়াম ভাইরাসের জন্য কোন ম্যালেরিয়া হয় সেটাও জেনে নেওয়া দরকার। প্লাজমোডিয়াম ওভালের জন্য কি ভাইরাস হয়? কোন ম্যালেরিয়া হয়? ওভাল টার্সিয়ান ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য কোন ম্যালেরিয়া হয়? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার জন্য কোন ভাইরাস হয়? কোন ম্যালেরিয়া হয়? কোয়ার্টার ম্যালেরিয়া। তাহলে প্রত্যেকটা ম্যালেরিয়ার নামই জেনে রাখা দরকার। তারপরের প্রশ্ন হচ্ছে, ওল্ডেস্ট অ্যানিম্যাল কনজার্ভড ইন ইন্ডিয়া। সবার আগে কনজার্ভ করা শুরু হয়েছিল টাইগার, তাই অ্যান্সার এ। আর আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ফ্লোয়িং ওয়াটার ইকোসিস্টেম ইজ কল্ড। ফ্লোয়িং ওয়াটার ইকোসিস্টেম কি বলা হয়? লোটিক বলা হয়। তাহলে বাকি অপশনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। বাকি অপশনগুলো কিরকম ভাবে কোন ইকোসিস্টেমকে বলা হয়? প্যালাজেইক বলা হয় হচ্ছে তোমার সেই সমস্ত ওশান রিলেটেড ইকোসিস্টেম যেগুলো সারফেস থেকে দূরে থাকে। এস্টুয়ারিন উপকূল সম্পর্কিত ইকোসিস্টেম। আর লেন্টিক হচ্ছে স্টিল ওয়াটার ইকোসিস্টেম। তাহলে এইগুলো পরবর্তীকালীন পরীক্ষায় আসতেই পারে। এখানে অ্যান্সার হবে কি? ফ্লোয়িং ওয়াটার ইকোসিস্টেমকে বলা হয় লোটিক। তারপরের প্রশ্ন দেখো, বলছে দ্য প্যারেন্ট রক ফ্রম হুইচ সয়েল ইজ ফর্মড ইজ রেফার্ড অ্যাজ। আর হরাইজন অ্যান্সার হবে। এই প্রত্যেকটার তোমার লেয়ার কিরকম হয়? সবার আগে থাকে ও হরাইজন, তারপরে থাকে এ হরাইজন, তারপরে থাকে ই হরাইজন, তারপরে হচ্ছে বি, তারপরে সি, আর সবার শেষে আর। এই আর হরাইজন থেকে সয়েল ফর্ম করা হয়, সয়েল ফর্ম হয়। তারপরে প্রশ্ন, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল ওয়াজ ডিনোটেড বাই গাউস। এই কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল কি জিনিস বা গাউস এই প্রিন্সিপালের মাধ্যমে কি বলেছিলেন? বলেছিলেন দুটো স্পিসিস যদি একটা লিমিটেড সংখ্যক রিসোর্সের মধ্যে থাকে, তাদের দুজনের পপুলেশন কনস্ট্যান্ট কখনো হতে পারে না, একজনের পপুলেশন কমতে বাধ্য। তারপরের প্রশ্ন, দ্য ডিপেস্ট পয়েন্ট অন আর্থ ক্রাস্ট ইজ লোকেটেড। আমরা জানি মারিয়ানা ট্রেঞ্চ কোথায়? প্যাসিফিক ওশনে অবস্থিত। তারপরে দ্য অরিজিন অফ ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্সে শুরু হয়েছিল কত বছর আগে? প্রায় 13.7 বিলিয়ন ইয়ার আগে। তারপরে প্রশ্ন, লাইফ ইন আর্থ স্টার্টেড ফ্রম, অর্থাৎ পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছিল কিসের মাধ্যমে? আরএনএ এর মাধ্যমে। তারপরে প্রশ্ন, ডিস্টেন্স অফ মেসোস্ফিয়ার ফ্রম আর্থ সারফেস ইজ অ্যাপ্রক্সিমেটলি 90 কিলোমিটার।
তারপরের প্রশ্ন, দ্য ফলোইং কম্পাউন্ড ডাজ নট রিঅ্যাক্ট উইথ ওজোন লেয়ার, ওজোন লেয়ারের সাথে ব্লিচিং পাউডার অর্থাৎ CaOCl রিঅ্যাকশন করে না। তারপরের প্রশ্ন, আর্সেনিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আর্সেনিক এর সাথে অ্যাসোসিয়েটেড, গ্লিওমার সাথে আর্সেনিক অ্যাসোসিয়েটেড। পরের প্রশ্ন, দ্য টোটাল এনার্জি অফ এ গিভেন মাস অফ এ গ্যাস অ্যাট এ গিভেন টেম্পারেচার ডিপেন্ড অন ইটস, কিসের উপর নির্ভর করে, প্রেসার বা চাপের উপর নির্ভর করে। তারপরে প্রশ্ন, স্যাম্পল অফ গ্যাস এক্সপ্যান্ড ফ্রম ভলিউম 1 টু ভলিউম 2, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ গ্রেটেস্ট when the expansion is adiabatic। অ্যান্সার হবে adiabatic মানে কি, কোনো হিট ট্রান্সফার হবে না, নো হিট ট্রান্সফার। আর আইসোথার্মাল মানে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, আর আইসোবারিক মানে কি, যখন চাপ কনস্ট্যান্ট থাকবে। তারপরে প্রশ্ন, ব্লু কালার অফ দ্য স্কাই ইজ ডিউ টু দ্য ফিনোমেনন অফ স্ক্যাটারিং এর জন্য হয়। আর ইলেকট্রিক ভোল্ট কিসের ইউনিট, এনার্জির ইউনিট। ভোল্ট বললে শুধু তখন পোটেনশিয়াল ডিফারেন্স হতো। তারপরে প্রশ্ন, ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্য চেইন রিঅ্যাকশন ইজ কন্ট্রোলড বাই ইন্ট্রোডিউসিং ক্যাডমিয়াম রড, ক্যাডমিয়াম রডের মাধ্যমে চেইন রিঅ্যাকশনগুলোকে কন্ট্রোল করা হয়। আর ফটো ইলেকট্রিক এমিশন কখন হয়, যখন একটা ইনসিডেন্ট লাইট একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো মেটালের উপর পড়ে, তখন হয় ফটো ইলেকট্রিক এমিশন। তারপরের প্রশ্ন, ফ্লুরোসেন্ট টিউবস আর ফিটেড উইথ চোক, এই চোখের কাজ কি, চোখের কাজ হচ্ছে সার্কিটের কারেন্টটাকে কমিয়ে দেওয়া। আর ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের প্রপার্টি, যে কোন প্রপার্টির জন্য ব্ল্যাক হোলের মধ্যে কোনো রেডিয়েশন যেতে পারে না, কোনো রেডিয়েশন ফিরে আসতে পারে না, তার কারণ হচ্ছে প্রচুর মাত্রা ইন্টেন্সিটি বা ভেরি হাই ইন্টেন্সিটি। অ্যাকচুয়ালি গ্র্যাভিটি প্রচুর বেশি হয়, তাই ইন্টেন্সিটিও প্রচুর বেশি হয়। তারপরের প্রশ্ন বলছে, when water is heated from 10 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস টু 10 ডিগ্রি সেলসিয়াস its ভলিউম, তাই 0 থেকে 4 ডিগ্রি অবধি ডিক্রিজ হবে, তারপর আবার ইনক্রিজ করবে। তাহলে অ্যান্সার হবে কি, ফার্স্ট ডিক্রিজেস দেন ইনক্রিজেস। তারপরের প্রশ্ন বলছি, the radius of the earth to shrink were to shrink by 1%, the mass remaining the same, the value of g of the earth surface would, কতটা কমবে বা বাড়বে। তাহলে এটা বার করার ফর্মুলা কি, এটা বার করার ফর্মুলা হচ্ছে g = gm by r স্কয়ার। সেখানে তুমি 100 ধরে নিয়ে করবে, এর অ্যান্সার আসবে অ্যাপ্রক্সিমেটলি 2% রিডিউস হবে। অ্যান্সার হবে কি, ডি। ডিফিউশন অফ লাইট ইন দ্য অ্যাটমসফিয়ার, ডিফিউশন কি জন্য হয় বা কি জন্য হয়, ধূলিকণার জন্য বা ডাস্ট পার্টিকেলের জন্য। আর তারপরে প্রশ্ন বলছে, এই ওয়েটলেস রবার বেলুন ইজ ফিল্ড উইথ 200 cc অফ ওয়াটার, ইটস ওয়েটেড ইন ওয়াটার ইজ ইকুয়াল টু, এটা জিরো অ্যান্সার হবে। কেন জিরো হবে, কারণ বেলুনটাকে তুমি জল দিয়ে ফিল আপ করেছো এবং জলের মধ্যেই রেখেছো, তাই বেলুনটা যে নিচের দিকে ফোর্স দেবে আর ওয়াটার দিয়ে উপরের দিকে ফোর্স দেবে, সেই দুটো ব্যালেন্স আউট হয়ে যাবে, অর্থাৎ ওয়েটটা কি হবে, জিরো। তারপরের প্রশ্ন বলছে, কার ইজ রানিং অন এ রোড অ্যাট এ ইউনিফর্ম স্পিড, অর্থাৎ সমবেগে চলছে 60 km/h, দ্য নেট রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য কার ইজ, এর অ্যান্সার হবে ইকুয়াল টু জিরো। কারণ কি, আমাদের নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে পাই আমরা, F = m × a, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে সমবেগে চলছে মানে a = 0, অর্থাৎ ত্বরণ 0, অর্থাৎ রেজাল্ট্যান্ট ফোর্সও 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে কি, ইকুয়াল টু 0। তারপরে প্রশ্ন, on which one of the following laser types is used in laser printer, laser printer সেমিকন্ডাক্টর লেজার ব্যবহার করা হয়। বাকি লেজারগুলোর ব্যবহার আমাদের জেনে নেওয়া জরুরি। গ্যাস লেজার ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে বা শিল্পে কাটিং এর জন্য। তারপরে হচ্ছে তোমার এক্সাইমার লেজার ব্যবহার করা হয় মাইক্রো ইলেকট্রনিক ডিভাইস গুলোতে। আর ডিওয়াইই লেজার ব্যবহার করা হয় তোমার স্পেকট্রোস্কোপি বা চিকিৎসা ক্ষেত্রে। তারপরের প্রশ্ন, which one of the following scientists shared Nobel Prize in Physics with his son, ছেলের সাথে নোবেল প্রাইজ পেয়েছিলেন কে, উইলিয়াম হেনরি ব্র্যাগ। লরেন্স ব্র্যাগের সাথে নোবেল পান 1915 খ্রিস্টাব্দে ফিজিক্সে। তারপরে প্রশ্ন, which one of the following reflects back more sunlight as compared to other three, তাহলে এখানে অ্যান্সার হবে স্যান্ড কভার্ড উইথ ফ্রেশ স্নো, কারণ আমরা জানি সাদা অমসৃণ সারফেস থেকে সবচেয়ে বেশি লাইট রিফ্লেক্ট করে। তারপরের প্রশ্ন, রেইনবো ইজ প্রডিউসড when sunlight falls on the drop of rain, ফিজিক্যাল ফিনোমেনা এটার জন্য কোনগুলো দায়ী, ডিসপারশন আর রিফ্র্যাকশন, এই দুটোর কারণে হয়, অর্থাৎ অ্যান্সার হবে 1 and 2। তারপরের প্রশ্ন হচ্ছে, the release of which one of the following into the ponds
and whales helps in controlling the mosquito. Mosquito কন্ট্রোলের জন্য আমরা গ্যাম্বুসা ফিশ ব্যবহার করি, তারা মশা লার্ভা গুলোকে খেয়ে নেয়। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলছে যে among the following which one lays egg and does not produce young one directly। তো কোন প্রাণীটা এদের মধ্যে তোমার এগ প্রডিউস করে এবং ইয়ং ওয়ানকে ডাইরেক্টলি প্রডিউস করে না? এটা কি ইচিডনা। এছাড়াও প্ল্যাটিপ্লাসও তাই করে স্তন্যপ্রায়ীদের মধ্যে। তারপরে প্রশ্ন, লোকেশন অফ এ পার্টিকুলার জিন অন সেক্স ক্রোমোসোম অ্যান্ড অটোজোমস ক্যান বি আইডেন্টিফাইড বাই রেসিপ্রোকাল ক্রস। ব্যাক ক্রস কোনটা? যখন তোমার পরবর্তী প্রজন্মের সাথে ব্যাক ক্রস ঘটানো হয়, দুটোর মধ্যে ক্রস ঘটানো হয়, তখন সেটাকে ব্যাক ক্রস বলে। আর টেস্ট ক্রস কোনটা? টেস্ট ক্রস হচ্ছে তোমার যেটা মেন্ডেল করেছিল, সেটাকে টেস্ট ক্রস বলে। 61 নম্বর প্রশ্ন, দ্য শর্টেস্ট ডে, বছরের সবচেয়ে ছোট দিন কোথায় হয়? তোমার শর্টেস্ট ডে কবে হয়? 22শে ডিসেম্বর। আর তারপরে প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানেটস ইজ পপুলারলি নোন অ্যাজ মর্নিং স্টার। মর্নিং স্টার নামে পপুলারলি পরিচিত কি? শুক্র গ্রহ বা ভেনাস। পরবর্তী প্রশ্ন, সিভি রমন কত সালে নোবেল পেয়েছিল? সিভি রমন নোবেল পেয়েছিল 1930 খ্রিস্টাব্দে। রামান এফেক্ট আমরা জানি। আর ডেভিড বাসনেল কি ক্রিয়েট করেছিলেন? ফার্স্ট সাবমেরিন ক্রিয়েট করেছিলেন, অপশন এ। তারপরে প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রিন্টেড অন এ কমনলি ইউজড ফ্লুরোসেন্ট টিউব লাইট। কি প্রিন্ট করা থাকে? 6500 কে। তারপরে প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য গ্যালিলিও প্রজেক্ট। গ্যালিলিও প্রজেক্ট কি একটা মাল্টি স্যাটেলাইট নেভিগেশন প্রজেক্ট, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা ক্রিয়েট করেছে বা ইউরোপিয়ান ইউনিয়ন ডেভেলপ করেছে। তারপরের প্রশ্ন, রবার্ট ওয়েবস্টার কিসের সাথে জড়িত? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রিলেটেড ওয়ার্ক। ভাইরাস রিলেটেড ওয়ার্ককে কি বলে? ভিরোলজি বলে। তারপরে প্রশ্ন, নাসাস ডিপ ইম্প্যাক্ট স্পেস মিশন was employed to take detailed pictures of which comet? Tempel 1। তারপরে প্রশ্ন বলছে এদের মধ্যে স্পেসক্রাফট কোনটা? স্পেসক্রাফট হচ্ছে ক্যাসিনি। তারপরে বলছে কৃত্রিম উপগ্রহ যেটা আর্থকে অরবিট করে কেন পড়ে যায় না, বা হোয়াই ডাজন্ট ফল ডাউন? কারণ হচ্ছে অ্যাট্রাকশন অফ আর্থ প্রোভাইড দ্য নেসেসারি অ্যাসিলেশন ফর ইটস মোশন, অর্থাৎ এর মোশনের জন্য জরুরি যে ত্বরণটা সেটা প্রোভাইড করা হয়, এর জন্য পড়ে যায় না। তারপরের প্রশ্ন, দার্শনিকের উল আমরা সবাই জানি জেরেনো বা জিঙ্ক অক্সাইড কে বলা হয়। আর এদের মধ্যে কোনটার সাথে সিলভার থাকে না? জার্মান সিলভারের মধ্যে সিলভার থাকে না। জার্মান সিলভারের মধ্যে কি থাকে? কপার থাকে, জিঙ্ক থাকে আর নিকেল থাকে। তারপরের প্রশ্ন, স্ট্রেঞ্জার্স গ্যাস নামে কোন গ্যাস পরিচিত? জেনন। পাওয়াই যায় না বললেই হয় বাতাসে, এজন্য জেননকে স্ট্রেঞ্জার্স গ্যাস বলা হয়। আর এদের মধ্যে কোনটাকে এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহার করা হয়? বোমা বারুদে নাইট্রোগ্লিসারিনকে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে ডি। তারপরের প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেটস অফ এলিমেন্ট ওয়াজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য অরিজিন অফ লাইফ। অর্থাৎ পৃথিবীতে প্রাণের পিছনে কোন এলিমেন্টগুলো প্রধানত দায়ী ছিল? অবশ্যই কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন। হাইড্রোকার্বন আমরা জানি আর নাইট্রোজেনও আমরা জানি। সুতরাং এই তিনটে ছাড়া আমাদের আর্থে প্রাণ সঞ্চালন হওয়া প্রথমার্থে পসিবল ছিল না। তারপরে প্রশ্ন বলছে হিউম্যান বডি রিকোয়ার্স সাম মিনারেলস ফ্রম কনস্ট্রাকশন অফ মাসেলের জন্য মিনারেল দরকার হয়, সেগুলো কি কি কনসিস্ট করা উচিত? অর্থাৎ ক্যালসিয়াম, সোডিয়াম আর আয়রন, এই তিনটে জিনিস কনসিস্ট করবে। পরের প্রশ্ন দেখো, বলছে অ্যাসিড রেন ক্যান বি কজড বাই পলিউশন অফ এনভায়রনমেন্ট বাই N2O আর SO2। তারপরের প্রশ্ন, এ টার্ম অ্যাসোসিয়েটেড উইথ কম্প্যারিজন অফ প্রসেসিং স্পিড কি? MIPS এর ফুল ফর্ম কি? মাইক্রো প্রসেসর উইদাউট ইন্টারলক পাইপলাইন স্টেজেস। তাহলে এটা কম্প্যারিজন অফ প্রসেসিং স্পিডের সাথে জড়িত। তারপরের প্রশ্ন, ইন্ডিয়ার সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? সিলিকন ভ্যালি কর্ণাটকে অবস্থিত। ব্যাঙ্গালোরকে ঘিরে যে আইটি সেক্টরটা গঠন হয়েছে বা আইআইটি ইন্ডাস্ট্রিটা গঠিত হয়েছে সেটা সিলিকন ভ্যালি নামে পরিচিত। তারপরের প্রশ্ন হচ্ছে লেজার প্রিন্টার আর এক্সাম্পল অফ পেজ প্রিন্টার। আমরা যে পেজগুলো প্রিন্টার করি সেগুলো লেজার প্রিন্টার হয় অনেক সময়, বিশেষ করে এখনকার দিনে যে সমস্ত প্রিন্টারগুলো সব বেশিরভাগই লেজার প্রিন্টার। তারপরের প্রশ্ন, এনকোডার কি? একটা ডিজিটাল সার্কিট। আর ডিডিটি কে ইনভেন্ট করেছিল? ডিডিটি ইনভেন্ট করেছিলেন
পল মুলার। প্রসঙ্গত ডিডিটির ফুল ফর্মটা জরুরি। ডিডিটির ফুল ফর্ম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তারপরে প্রশ্ন, গ্রিন অ্যাকাউন্টিং। গ্রিন অ্যাকাউন্টিং কি ইন্ডিকেট করে? যে এনভায়রনমেন্টাল পলিউশনের যে লেভেল সেটাকে ইন্ডিকেট করে গ্রিন অ্যাকাউন্টিং। তারপরে বলেছে ম্যাক্সিমাম সোলার এনার্জি ইজ ইউজড ইন ইন্ডিয়া। কোথায়? গুজরাটে। রিসেন্টলি গুজরাটের ধোলেরাতে প্রপোজ করা হয়েছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সোলার পার্ক গঠন করার কথা, তৈরি করার কথা। তো সবচেয়ে বেশি সোলার এনার্জি গুজরাটে। তারপরে প্রশ্ন, যে সিগারেট স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ ডিউ টু দ্য এমিশন অফ, কি এমিশন হয়? কার্বন মনোক্সাইড বা সিও। তারপরে প্রশ্ন হচ্ছে জয়তিয়াপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। জয়তাপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তোমার কোন কান্ট্রির হেল্পের মাধ্যমে গড়ে উঠেছে? ফ্রান্সের মাধ্যমে, ফ্রান্স হেল্প করেছে। তারপরের প্রশ্ন, যে কিয়োটো প্রোটোকল 1977 সেটা কিসের সাথে রিলেটেড ছিল? রিডাকশন অফ গ্রিনহাউস গ্যাস এর রিলেটেড ছিল, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো। কিয়োটো প্রোটোকল জাপানে হয়েছিল, জাপানের কিয়োটো শহরে। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রিনহাউস গ্যাস? SO2, CO2, CFC তিনটি গ্রিনহাউস গ্যাস, তাই অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন বলছে আর্থ ইজ দ্য ড্যাশ প্ল্যানেট অফ ফ্রম দ্য সান। কত নম্বর প্ল্যানেট? 6 প্ল্যানেট। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, অর্থাৎ 6 নম্বরে রয়েছে। তারপর হচ্ছে আর্টিসিয়ান ওয়েল বা আর্টিজিও কূপ কোন রকে দেখা যায়? অ্যাকুইফায়ার রকে দেখা যায়। তারপরের প্রশ্ন বলছে যে ইনভিট্রো ফার্টিলাইজেশনে এটা একটা টেকনিক যেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করে আইদার জাইগোট অথবা আর্লি এমব্রায়ো আপ টু 8th সেল স্টেজ। অ্যান্সার হবে ডি এরটা। তারপরে প্রশ্ন, হুইচ টাইপ অফ সেলস আর ইনভলভড ইন অ্যালার্জেটিক রেসপন্স? ব্যাসোফিল। তারপরের প্রশ্ন বলছে অল আর অনকোজেনিক ভাইরাস এক্সেপ্ট। অনকোজেনিক মানে তোমার ক্যান্সার রিলেটেড বা টিউমার রিলেটেড ভাইরাস। এদের মধ্যে কোনটা টিউমার রিলেটেড ভাইরাস বা অনকোজেনিক ভাইরাস নয়? হচ্ছে ভ্যারিওলা জোস্টার ভাইরাস। তোমার ভ্যারিওলা জোস্টার ভাইরাস চিকেন পক্স এর জন্য দায়ী হয়। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনজেনিটাল অ্যানামেটিক ডিসঅর্ডার? এদের মধ্যে প্রত্যেকটাই কনজেনিটাল অ্যানামেটিক ডিসঅর্ডার, অর্থাৎ অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। কনজেনিটাল মানে কি? কনজেনিটাল মানে হচ্ছে তোমার যেটা জন্মগত, তো প্রত্যেকটাই জন্মগত, তাই অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার। তারপরে প্রশ্ন, যে কার্নালাইট অন ইলেকট্রোলাইসিস গিভস। ইলেকট্রোলাইসিস কার্নালাইটের করলে কি পাওয়া যায়? Mg আর Cl2। তারপরে প্রশ্ন, ইসরো লঞ্চ, এটা তোমার 2015 সালের প্রশ্ন, তাই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন লাগবে না। কিন্তু ইসরো রিলেটেড তুমি যেই সালেই পরীক্ষা দেবে যতগুলো কতগুলো স্যাটেলাইট এখন অবধি ছেড়েছে, কি কি রিসেন্ট স্যাটেলাইট ছেড়েছে, সমস্ত ইস্যু রিলেটেড ইনফরমেশন কিন্তু তোমার একটা খাতায় লিখে রাখা দরকার। ইসরো বলো বা ডিআরডিও বলো, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা ইয়ারেই কোশ্চেন তুমি পাবে। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ভিটামিন অ্যাক্টস অ্যাজ এ ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটর ইন হিউম্যান বডি? ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটর হিসেবে কাজ করে ভিটামিন সি আর ভিটামিন ই, অর্থাৎ অ্যান্সার হবে ডি এরটা। হুইচ অফ দ্য ফলোইং এনজাইম ইজ প্রেজেন্ট ইন স্যালাইভা? স্যালাইভার মধ্যে কোন এনজাইম প্রেজেন্ট থাকে? টায়ালিন। আর দেখো বাকিগুলো দেখে নাও, যে ট্রিপসিন বলো বা ক্রোমোটিপসিন বলো, এই দুটো খরিত হয় কোথা থেকে? প্যানক্রিয়াটিক জুস থেকে খরিত হয়। আর পেপসিন খরিত হয় কোথা থেকে? গ্যাস্ট্রিক জুস থেকে খরিত হয়। তো এনজাইমের লিস্টটা একবার দেখে যাবে যে কোন জায়গা থেকে কোন লালারসগুলো আমরা পাই, উৎসেচকগুলো আমরা পাই। তারপরে প্রশ্ন, which one of the following is correct sequence of increasing order of molecular weight of hydrocarbon? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। 1 2 3 4, অর্থাৎ এটা ইনক্রিজিং অর্ডার, অপশন এ কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, which one of the following is known as RD? RD হিসেবে পরিচিত কি? সাইক্লোনাইট, অর্থাৎ অপশন ডি। তারপরে প্রশ্ন বলছে ইউজেনিক্স কিসের স্টাডি? ইউজেনিক্স হচ্ছে altering human beings by changing their genetic components, এটা ইউজেনিক্স এর অন্তর্গত স্টাডি। তারপরে প্রশ্ন দেখো, ট্রিটি অফ ভার্সাইলের সন্ধি কবে বা ট্রিটি অফ ভার্সাইল কবে সাইন করা হয়েছিল? 28 জুন 1919 খ্রিস্টাব্দে, প্রথম বিশ্বযুদ্ধের পরপরেই। তারপরে প্রশ্ন,
গ্র্যাভিটি সেটিং চেম্বারস আর ইউজড ইন ইন্ডাস্ট্রিজ টু রিডিউস সাসপেন্ডেড পার্টিকেল রিমুভ করার জন্য ব্যবহার করা হয় গ্র্যাভিটি সেটিং চেম্বারকে। তারপরে প্রশ্ন, ইচ ইয়ার ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে ওয়াজ ইজ সেলিব্রেটেড অন মে 8 তারিখে ব্যবহার করা হয়, এই মে 8 তারিখে উদযাপন করা হয় এই রেড ক্রস ডে। এই রেড ক্রস যে অর্গানাইজেশন, সেটা বিশ্বের প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল এরা শান্তিতে বা পিসে। তারপরে প্রশ্ন, প্রথম ইন্ডিয়ান কে ছিলেন যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছিলেন? শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। তারপরে প্রশ্ন হচ্ছে, চেয়ারম্যান আর প্রেসিডেন্টি অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল পরিবর্তিত হয়, বা এই যে কাউন্সিলের মেম্বার কত বছর অন্তর অন্তর পরিবর্তিত হয়? প্রতি মাসে পরিবর্তিত হয়। তারপরে প্রশ্ন, গ্যাদারিং স্ট্রং কে লিখেছে? গ্যাদারিং স্ট্রং উইনস্টন চার্চিলের লেখা। আর মৃচ্ছকটিক কার লেখা? শূদ্রকের লেখা। তারপরে দেখো বলছে, ফার্স্ট রিসিপিয়েন্ট অফ নেহেরু অ্যাওয়ার্ড। নেহেরু অ্যাওয়ার্ড প্রথম পেয়েছিলেন ইউথান্ট। ইনি কে ছিলেন? ইনি একজন মায়ানমার বা বার্মিজ ডিপ্লোম্যাট ছিলেন। তারপরে প্রশ্ন হচ্ছে, কলিঙ্গ অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউটেড বাই। কলিঙ্গ অ্যাওয়ার্ড কার দ্বারা দেওয়া হয়? ইউনেস্কো তাদের তোমার পপুলারাইজ করার জন্য সায়েন্সকে, তাদের পক্ষ থেকে তোমার কলিঙ্গ অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রথম ইন্ডিয়ান যিনি কলিঙ্গ অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা জগজিৎ সিং। তারপরে প্রশ্ন দেখো বলছে, হুইচ ওয়ান ইজ নট ট্রু অ্যাবাউট প্রিজার্ভড মাশরুমস। মাশরুম সম্বন্ধে কোনটা কারেক্ট না? চায়না ইজ লিডিং, এটা কারেক্ট নয়। চায়না, সরি, রাশিয়া ইজ লিডিং, এটা কারেক্ট নয়। এখন চায়না লিড করছে, তাহলে অ্যান্সার কোনটা ভুল? এইটটা ভুল। আর এই কোশ্চেনগুলো তোমার দেখতে হবে না, কারণ এটা তোমার 2015-তে এসেছিল। তাও প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে 4টে বেসিক কম্পোনেন্টের মধ্যে কোনটা পড়ে না? স্লাম রিহ্যাবিলিটেশন, এটা পড়ে না। তারপরে প্রশ্ন, প্রথম প্রশ্নটা দরকার নেই, এটাও তোমার 2015 কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তারপরে প্রশ্ন বলেছে কি, সেভারাল কালারস অফ দ্য স্ক্রিন টেলিভিশন আর প্রোডিউস বাই মিক্সিং দ্য লাইটস। অর্থাৎ দেখো আমরা দেখবি আমাদের আরজিবি কম্পোনেন্ট বলা হয়, এদের প্রত্যেকটাকে কমিয়ে বাড়িয়ে প্রত্যেকটা লাইট টেলিভিশনে আনা হয়। এই জন্য এখানে অ্যান্সার হবে রেড, গ্রিন, ব্লু। তারপরে প্রশ্ন হচ্ছে দেখো, কোনটা গুড নিউক্লিয়ার ফুয়েল? ইউরেনিয়াম 238 গুড নিউক্লিয়ার ফুয়েল। তারপর একটা তোমার সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড 3 বিঘা করিডোর বা 2000 তোমাদের যে আমাদের যে 100তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল সেই রিলেটেড। এখানে অ্যান্সার হবে ডি এরটা। দাহালা খাগাড়াবাড়ি ওয়াজ ইন বেঙ্গলি টেরিটরি ছিল, এটা একটা ইন্ডিয়ান টেরিটরি ছিল। তারপরে প্রশ্ন, গোল্ড মনিটাইজেশন স্কিম প্রোভাইডস ফর। গোল্ড মনিটাইজেশন কি দেয়? প্রোভাইডিং অপশন ফর মনিটাইজ ফিজিক্যাল গোল্ড বাই ডিপোজিটিং দেম টু অথরাইজড ব্যাংকস, এটা কারেক্ট। তারপর বলছে দ্য ইন্টারেস্ট রেট অফ দ্য স্কিম ইজ ফিক্সড বাই দ্য আরবিআই, এটাও কারেক্ট। গোল্ড ইন এনি ফর্ম ক্যান বি ডিপোজিট, না এনি ফর্মে রাখা যাবে না, তাহলে অ্যান্সার হবে এক একটা দুয়েরটা। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মে বি অলসো কল্ড ভিটামিন। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডকে ভিটামিন নামে আমরা চিনি। তারপরে প্রশ্ন, মোস্ট গ্লাস কন্টেইন অ্যাবাউট 71% অফ দ্য ওয়েট অফ বাই দ্য ওয়েট অফ সিলিকন অক্সাইড। তারপরে প্রশ্ন বলছে, কনসিডার দ্য স্টেটমেন্টস এন্ড ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ নট ট্রু। তো দেখো এই তিনটে ট্রু নয় কোনটা? রেসিডুয়াল পাওয়ার হ্যাভ বিন ভেস্টেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, না। রেসিডুয়াল পাওয়ার পার্লামেন্টের হাতে থাকে, এবং পার্লামেন্ট শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয়, সেখানে বিরোধী দলও থাকে। দেখো এখানে 121 আর 122 এই দুটোরই দরকার নেই, কারণ দুটোই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। বলে যাচ্ছি পরের প্রশ্নে, তোমার এই দুটো প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড 2015 এই মুহূর্তে দরকার নেই। আবার কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আচ্ছা এটা দেখো 2022 সালের এশিয়ান গেমস কোথাও হবে? হ্যাংজৌ, চায়নার, 128 নম্বরটা। তারপরের প্রশ্ন বলছে, এদের মধ্যে কোনটা হুইটলি অ্যাওয়ার্ড রিলেটেড ট্রু নয়, মানে কোনটা সত্যি নয়? এখানে এটা অপশন বি অ্যান্সার হবে, এটা কারেক্ট নয়। The award recognizes celebrities working in the field of child health, না এটা ট্রু নয়। তারপর হচ্ছে এম কালবুর্গি ছিলেন একজন কানাডা এপিগ্রাফিস্ট, অ্যান্সার হবে সি এরটা। তারপরের প্রশ্ন বলছে, এদের মধ্যে কে ভারতরত্ন পেয়েছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগে? জাকির হোসেন পেয়েছিলেন, অ্যান্সার সি। তারপরে প্রশ্ন, হুইচ পার্সোনালিটি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট টাইম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ সিনেমা, এটা অ্যান্সার হবে বার্নার্ডো বুর্টোলুচি।
এটা ইনি একজন ইটালিয়ান ডিরেক্টর ছিলেন, যার ফেমাস সিনেমা ছিল হচ্ছে দ্য লাস্ট এম্পারার। তারপরের প্রশ্ন বলছে দ্য নেম অফ পিয়েরে কার্ডিন কিসের সাথে জড়িত? ফ্যাশন ডিজাইনিং এর সাথে জড়িত। গুরু গোপী কৃষ্ণা কিসের সাথে জড়িত ছিলেন? কত্থক ডান্সের সাথে জড়িত ছিলেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। এই দুটো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, তাই স্কিপ করে যাচ্ছি। এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন। হু বিকেম ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওম্যান টু অ্যাপয়েন্টেড ইন এ জাজ ইন এ ইউনিভার্সিটি? এটাও সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, তাও বলেছি, মিস রাজা রাজেশ্বরী। তারপর একটা, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, দরকার নেই। তারপরে প্রশ্ন গান পাউডার, গান পাউডার কি কি থাকে? নাইট্রেট, সালফার আর চারকোল। অ্যান্সার সি হবে। আর বলছে কোন পেয়ারটা কারেক্ট নয়? ফার্স্ট টেকনোকার ঝাঁসি কি রানী, 3D ফিল্ম, ইনস্টিটিউট ফিল্ম তাল, ফার্স্ট অ্যাক্ট্রেস টু উইন ভারতরত্ন। আমাদের কোনো অ্যাক্ট্রেস এখন অবধি ভারতরত্ন পাইনি, শুধুমাত্র একজন গায়িকা ভারতরত্ন পেয়েছেন, হচ্ছে এমএস সুব্বালক্ষ্মী। অ্যান্সার প্রথম যিনি ভারতরত্ন পান তোমার কালচার জায়গা থেকে, তাহলে এখানে অ্যান্সার হবে ডি এরটা। নেক্সট দেখো, the river systems of India can be classified into 4 groups which does not come into the group. তো আমরা যদি রিভার সিস্টেম অফ ইন্ডিয়াকে 4টে ভাগে ভাগ করি, তার মধ্যে থাকবে হিমালয়ান রিভার, ডেকান রিভার, কোস্টাল রিভার, আর একটা পার্ট যেটা রয়েছে সেটা মিডল্যান্ড বেসিন রিভার না, আর একটা পার্ট হচ্ছে কি রিভার্স অফ দ্য ইনল্যান্ড ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ অন্তর্বাহিনী নদীগুলো। তো এইখানে ডি অপশনটা গ্রুপের মধ্যে আসবে না। নেক্সট দেখো, which one of the following statement is not true? কোন স্টেটমেন্টটা ট্রু নয়? তো প্রথম তিনটে ট্রু নয় কোনটা? the governor can pardon death sentence if the state law prescribes for death sentence। না, গভর্নরের ডেথ সেন্টেন্স পার্ডন করার ক্ষমতা থাকে না। গভর্নর তার 161 নম্বর আর্টিকেলের মাধ্যমে ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স বা অন্য কোনো তোমার রায়কে পরিবর্তন করতে পারে। ডেথ সেন্টেন্স একমাত্র পার্ডন করার ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে, আর তার আর্টিকেল কত? 72। নেক্সট দেখো, which one of the following statements are not the regarding national register of Indian citizens? national register of Indian citizens রিগার্ডিং কোন সেন্টেন্সটা ট্রু নয়? আবার এক একটা ট্রু নয়, কারণ দেখো এখানে বলছে ইট ইজ নট কম্পালসারি ফর এভরি ইন্ডিয়ান সিটিজেন্স রেজিস্টার। অবশ্যই প্রত্যেক ইন্ডিয়ান সিটিজেনকে রেজিস্টার করতে হবে, তাই এক একটা ট্রু নয়। 146 নম্বর প্রশ্ন, which is not true about প্রধানমন্ত্রী জনধন যোজনা? জনধন যোজনা সম্বন্ধে কোনটা কারেক্ট না? এটার অ্যান্সার হবে ডি, লাইফ ইন্স্যুরেন্স কভার আপ 35,000 টাকা, লাইফ ইন্স্যুরেন্স কভার আপ 30,000। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে which is not true regarding the মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন? মেক ইন ইন্ডিয়া সম্বন্ধে কোন স্টেটমেন্টটা রং? তাহলে স্টেটমেন্ট রং হচ্ছে 4 নম্বর স্টেটমেন্ট, দ্য ক্যাম্পেইন কমেন্স ফ্রম 1 জানুয়ারি 2015। না, এটা 25 সেপ্টেম্বর 2014 থেকে কমেন্টস করেছিল। অ্যান্সার হবে ডি এরটা। তারপর একটা যদি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, যে ইন্ডিয়া তখন সেই সময় ই ভিসা ফেসিলিটি লঞ্চ করেছিল কতগুলো কান্ট্রি? 43খানা কান্ট্রিতে ই ভিসা লঞ্চ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, দরকার নেই। তারপর একটা দেখো, ন্যাশনাল হিন্দি দিবস কবে? 14 সেপ্টেম্বর ন্যাশনাল হিন্দি দিবস উদযাপন করা হয়। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এগুলো সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, দরকার নেই। তারপরে প্রশ্ন, ইন্ডিয়ান বাংলাদেশ এগ্রিমেন্ট, ল্যান্ড এগ্রিমেন্ট বর্ডার, সেই সময়ের প্রশ্ন, দরকার নেই। তাও এটা 100তম তোমার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, এটা জেনে রাখা দরকার। পরবর্তী আবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আর লোয়েস্ট ইন। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সবচেয়ে কম জায়গায় কোন কার মধ্যে থাকে? ভেজিটেবল অয়েল বা ফিশ লিভার অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, এগুলোর মধ্যে হাই মাত্রায় তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে, সবচেয়ে কম থাকে কোকোনাট অয়েলে, এই অপশনগুলোর মধ্যে। তারপরে প্রশ্ন, ম্যাল নিউট্রিশন ইন ইন্ডিয়া ইজ মেনলি অ্যাট্রিবিউটেড টু? প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে ইন্ডিয়া ম্যাল নিউট্রিশন হয়, ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে হয়, আয়রন ডেফিসিয়েন্সির কারণেই হয়। তাই জন্য তিনটেই অ্যান্সার হবে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। তারপরের প্রশ্ন, হাইয়েস্ট বায়োলজিক্যাল ভ্যালু, এই চারটের মধ্যে হাইয়েস্ট বায়োলজিক্যাল ভ্যালু কোনটা? সোয়াবিনের। বায়োলজিক্যাল ভ্যালু কি জিনিস? বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছে যেটা তোমার কতটা অ্যাবজর্ব প্রোটিনে আমরা, তার মধ্যে কতটা প্রপোর্শন অ্যাবজর্ব হয় আমাদের অর্গানিজমে, আমরা যে প্রোটিনটা নিই তার কতটা আমাদের দেহের মধ্যে অ্যাবজর্ব হয়, সেটাকে বায়োলজিক্যাল ভ্যালু বলে। তো সেটা সবচেয়ে বেশি থাকে প্রোটিনের এই 4টে অপশনের মধ্যে। তারপরে প্রশ্ন,
ডিউরিং প্রেগনেন্সি ভ্যাকসিনেশন ক্যান বি গিভেন অ্যাগেন্স্ট অল দিস ডিজিজ এক্সেপ্ট, তাহলে হেপাটাইটিস, থাইরয়েড, মাম্পস, হেপাটাইটিস বি, এর মধ্যে মাম্পসের টিকা দেওয়া যাবে না। এছাড়াও তোমার মিসেলস বা রুবেলা ভাইরাসের টিকা দেওয়া যায় না, এক্ষেত্রে মিসকারেজের সম্ভাবনা থাকে শিশুর ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, বলছি ইন্ডিয়া থেকে যদি তুমি ইউরোপ যাও তাহলে কোন রোগের ভ্যাকসিনেশন দরকার হয়? তো এক্ষেত্রে এগুলোর মধ্যে একটাও না, দরকার হয় কিসের এমএমআর অর্থাৎ মিজেলা মাম্পস রুবেলস, যেটা একটু আগে বললাম, আর দরকার হয় টিটেনাস, ডিপথেরিয়া আর পারচুরিস, এই সমস্ত রোগগুলোর টিকা দিতে দরকার হয়। তো এদের মধ্যে নান অফ দিস অ্যান্সার হবে। হিউম্যান সাফারিস ইন্ডিয়া, এটা সেই সময়ের প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ মাস এক্সটিংশন, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে প্রজাতি অবলুপ্তি হয়েছে কোন যুগে? ডেভোনিয়ান পিরিয়ডে। এটা অ্যাকচুয়ালি তোমার প্যালিওজোইক পিরিয়ডের অন্তর্গত, অ্যাবাউট 419 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এই যুগটা দেখা গেছিল, সেই সময় সবচেয়ে বেশি মাস এক্সটিংশন হয়েছিল। তারপর দ্য নাম্বার অফ বায়োডাইভার্সিটি হটস্পট, সেই সময় হয়তো দুটো ছিল, কিন্তু এখন আমাদের বায়োলজি হটস্পটের সংখ্যা 4টে। আমরা আগের ইয়ারেও এই ধরনের প্রশ্ন পেয়েছি বায়োলজিক্যাল হটস্পটস রিলেটেড। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়াতে 4টে বায়োলজিক্যাল হটস্পট রয়েছে। বায়োলজিক্যাল হটস্পটগুলো কি কি? একটা হচ্ছে হিমালয়া, নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, একটা হচ্ছে ইন্ডো বার্মা রিজিয়ন, যেটা তোমার ইন্ডিয়া আর মায়ানমারের জায়গাটায় ইন্ডো বার্মা রিজিয়ন, আর একটা কি সুন্ডাল্যান্ড। এই সুন্ডাল্যান্ডের মধ্যে ভারতের নিকোবর আইল্যান্ড আছে। তো 4টি বায়োলজিক্যাল হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট ইন্ডিয়াতে বর্তমানে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ল্যান্ডফিল গ্যাস, মিথেন গ্যাসের অপর নাম, অ্যান্সার হবে মিথেন CH4। আর একটা কি, দ্য কনভেনশন অফ বায়োডাইভার্সিটি কত সালে হয়? 1993 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, সুপার অয়েল ব্যাগ কি? এটা অ্যাকচুয়ালি ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে ডি-টা। ফলোইং অর্গানিজম ইজ ইন্ডিকেটর অফ এয়ার পলিউশন, লিচেন হচ্ছে এয়ার পলিউশনের ইন্ডিকেটর, তাহলে অ্যান্সার হবে লিচেন। তারপরের প্রশ্ন, দ্য লেন্থ অফ কোস্টাল জোন ফ্রম হাই টাইড লাইন, হাই টাইড লাইন থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেছিলাম, দেখো সেখান থেকে কোশ্চেন রিপিট এসেছে। হাই টাইড লাইনের লেন্থ কত? 500 মিটার। স্প্রিং টাইডের সময় জল যতটা উপরে ওঠে সেটাকে হাই টাইড লাইন বলা হয়। তারপরে প্রশ্ন, বায়োকেমিক্যাল ওয়েস্ট ডিসপোজাল অ্যাক্ট কত সালে দেখা গেছিল, কত সালে চালু হয়েছিল? 1998 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, অরিজিনাল আর্টিকেল হুইচ টক্স অ্যাবাউট দ্য প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, 48 এতে প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট সম্বন্ধে বলা আছে ডিপিএসপির আন্ডারে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে পড়ে আর্টিকেল 48 সেখানে এনভায়রনমেন্টের প্রোটেকশন রিলেটেড আর্টিকেল মানে তোমার এনভায়রনমেন্টের প্রোটেকশন সম্পর্কে বলা রয়েছে। 170 নম্বর প্রশ্ন, জিএম কাউন্টার ইজ ইউজড, জিএম কাউন্টার কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে। প্রথম প্রশ্নটা দরকার নেই, এটা তোমার 2015 সালে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তারপরে প্রশ্ন, প্রসেস অফ সেল ডিভিশন ক্যান টেক প্লেস বাই মাইটোসিসে হয়। তারপরে প্রশ্ন, ইয়াহুকে আবিষ্কার করেছে? ইয়াহু আবিষ্কার করেছে ডেভিড ফিলার জেরিয়ং। এখানে তোমার দেখে রাখবা ড্যানিস রিচের নাম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এনার নাম জড়িত, আর ভিন্ড সার্ফের নাম ইন্টারনেটের সাথে জড়িত। পরবর্তী প্রশ্ন দেখো, কিছু এস্টিমেট বলা আছে, এদের মধ্যে কোনটা কারেক্ট? এদের মধ্যে কারেক্ট হচ্ছে 1 আর 2 অর্থাৎ দেয়ার আর 5 মিলিয়ন ইন্ডিয়ান ওয়ার্কার্স অ্যারাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর মোর দ্যান 90% অফ দেম ইন দ্য গালফ কান্ট্রিজ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এই দুটো ট্রু, এটা ট্রু নয়। পরবর্তী প্রশ্ন, জেট এয়ারক্রাফট যেগুলো তোমার লোয়ার অ্যাটমসফিয়ারে খুব স্বাভাবিকভাবে চলতে পারে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে কোনো ভার্টিক্যাল উইন্ড নেই লোয়ার অ্যাটমসফিয়ারে, এর জন্য, অর্থাৎ 2 নম্বরটা অ্যান্সার। তারপরটা বলছে অ্যাসিডিফিকেশন অফ ওশান ইজ ইনক্রিজিং, হোয়াই দিস ফেনোমেনন ইজ এ কজ অফ কনসার্ন, এটা কনসার্ন হওয়ার কারণ কি? প্রথম কথা হচ্ছে এটাতে কোরাল লিফদের প্রচুর মানে গ্রোথের সমস্যা হচ্ছে, এটা অবশ্যই একটা কারণ। আর তোমার ফাইটোপ্ল্যাঙ্কটন জাতীয় কিছু জীবেদের সার্ভাইভাল কঠিন হয়ে যাচ্ছে, এটাও একটা কারণ। কিন্তু তোমার এই ক্লাউড সিডিং এর সাথে এরকম সম্পর্ক নেই, তাই জন্য 1 আর 2 অনলি ট্রু, অর্থাৎ অ্যান্সার হবে 1টা। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টেশন অফ ওজোন লেয়ার 16 সেপ্টেম্বর। আর হাইয়েস্ট প্রডিউসার অফ কটন অবশ্যই চায়না। পরের প্রশ্ন, স্টিভ ফসেটের নাম কিসের সাথে জড়িত? তোমার লার্জেস্ট নন স্টপ ফ্লাইট অ্যারাউন্ড দ্য গ্লোব,
এটা কম্পিটিং এর জন্য তোমার স্ট্রিপ ফরেস্টের নাম জড়িত, স্ট্রিপ ফরেস্ট। তারপরের প্রশ্ন, ওয়ার্ল্ড হেভিয়েস্ট ম্যাঙ্গো প্রায় 3.5 কেজি ওজন, ফিলিপাইন্সে আছে। গ্রিন পার্টি ওয়াজ ইনিশিয়েটেড ইন জার্মানি। পলিটিক্যাল পার্টি যে ক্যাম্পেইনিং সেটার সাথে গ্রিন পার্টি জড়িত, এটা শুরু হয়েছিল জার্মানিতে। এজেন্ডা 21 ওয়াজ ফর্মুলেটেড ইন কোন সামিটে? রিও সামিটে এজেন্ডা 21 সম্বন্ধে তোমার আলোচনা হয়েছিল। এই রিও সামিট তোমার 1992 সালে হয়েছিল। এটা অ্যাকচুয়ালি এজেন্ডা 21 ইউএনসিডি দ্বারা তোমার মানে গ্রহণ করা হয়েছিল, ফর্মুলেট করা হয়েছিল। ইউএনসিডির ফুল ফর্ম কি? ইউএনসিডির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। তারপরে প্রশ্ন, গ্লোবাল এনভায়রনমেন্টাল ফেসিলিটি, এটা ইনিশিয়েট করেছিল ইউএনইপি। ইউএনইপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউএনইপির ফুল ফর্ম। ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউএনডিপির ফুল ফর্ম ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর তারপরে প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল বর্ডার অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস, এটা কার ইনিশিয়েটিভ ছিল? এটা ইনিশিয়েটিভ ছিল হচ্ছে এফএওর। এফএওর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা হেডকোয়ার্টার কোথায়? রোমে, ইটালি রোমে। আচ্ছা, ইউএনইপি হেডকোয়ার্টার হচ্ছে তোমার কেনিয়ার নাইরোবিতে। আর এখানে তোমার দরকার হচ্ছে আইইউসিএন এর ফুল ফর্মটা দরকার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। পরের প্রশ্ন দেখো, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক, যেটা 1989 এ ফর্ম হয়েছিল 20টা দেশ নিয়ে। তারপরের প্রশ্ন, দ্য বেস্ট ওয়ে টু গেট রিড অফ বায়োমেডিক্যাল ওয়েস্টের জন্য ইনকারনেশন তোমার বায়োমেডিক্যাল ওয়েস্টের জন্য মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে কোন উপায়টা ভালো? সেটা হচ্ছে ইনকাইনেশনের মাধ্যমে তোমার বায়োলজিক্যাল যে ওয়েস্ট, মেডিকেল ওয়েস্ট, সেটাকে থেকে মুক্তি পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি কি করা হয়? এটা অ্যাকচুয়ালি পুড়িয়ে ফেলা হয়, যেহেতু এটা বায়োমেডিক্যাল তাই জন্য পুড়ে যায়, কোনো রকম পরিবেশ দূষণ করে না। অটোক্লেভিং সিস্টেম কি জিনিস? অটোক্লেভিং সিস্টেম হচ্ছে যেটা তোমার উচ্চ চাপে তোমার চিকিৎসার যে সরঞ্জাম সেগুলোকে যখন স্টেরিলাইজ করা হয় সেটাকে অটোক্লেভিং বলা হয়। আর কেমিক্যাল ট্রিটমেন্ট মানে তুমি জানোই, পলিমার বা এই সমস্ত জিনিস। আর ল্যান্ডফিল তো আমরা জানি। তারপরে প্রশ্ন দেখো, ফার্স্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এটা প্রথম ছিল হচ্ছে ওয়াটার পলিউশন অ্যাক্ট, কত সালে হয়? 1974 সালে। এরপরে হচ্ছে হ্যাজার্ডিয়াস ওয়েস্ট অ্যাক্ট, যেটা 1976 সালে। এরপরে হচ্ছে এয়ার পলিউশন অ্যাক্ট 1981 সালে। আর সবশেষে হচ্ছে এই চারটের মধ্যে সবশেষে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 সালে। পরবর্তী প্রশ্ন, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস কার নাম? মিথেনের নাম। মিথেন থেকে দেখো প্রচুর প্রশ্ন এসেছে এই বছরে। নেক্সট দেখো, তোমার এর মধ্যে কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? থোরিয়াম কেরালাতে পাওয়া যায়, তোমার ঝাড়খণ্ড বা বিহারেও অল্প বিস্তর পাওয়া যায়। তারপরে প্রশ্ন হচ্ছে, দ্য ফলোইং এলিমেন্ট ইজ নট এ কনস্টিটিউয়েন্ট অফ ফার্টিলাইজার। আমাদের ফার্টিলাইজারের গায়ে লেখা থাকে দেখবে এনপিকে, এর মধ্যে এস থাকে না, সালফার থাকে না, তাই অ্যান্সার হবে সি এরটা। নেক্সট প্রশ্ন দেখো, বার্থ কত দিনের মধ্যে রেজিস্টার করতে হয়? 14 দিনের মধ্যে। আর আইকিউ, কত আইকিউ নিচে হলে তাকে মেন্টাল রিটার্ড বলা হয় বা উন্মাদ বলা হয়, যেটাকে সেটা হচ্ছে 70 আইকিউ নিচে। আর 70 নিচে যদি আইকিউ হয় সেটাকে মেন্টাল রিটার্ডেড পারসন বলা হবে। নেক্সট প্রশ্ন, টাইগার মসকিউটো বলা হয় এডিস মশাকে। বেস্ট কোয়ালিটি প্রোটিন কোথায় কার মধ্যে পাওয়া যায়? রাগির মধ্যে পাওয়া যায়। অমৃত রিলেটেড প্রশ্ন, সেই সময়ের প্রশ্ন দরকার নেই। এটাও সেই সময়ের প্রশ্ন, তোমার 62তম ন্যাশনাল অ্যাওয়ার্ড 2015, সেই সময়ের প্রশ্ন দরকার নেই। এটাও দরকার নেই, আয়ুষ রিলেটেড সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপরে প্রশ্ন দেখো, গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কোন কমিটি রিপোর্ট দিয়েছে? এনআর মাধব মেনন কমিটি, এটা ইম্পর্টেন্ট। দেখো 199 প্রশ্নটা দরকার নেই, তোমার 2014 সাল দেখো। লাস্ট প্রশ্ন দেখো, কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়? তো এখানে দেখো, এখানে তোমার ভিডব্লিউ ব্যান্ড রিলেটেড প্রশ্ন। এটা বলছি, স্মোক টেস্ট ইট শোজ দ্যাট দ্য এমিশন ইজ উইদিন লিমিট। না, এটা লিমিটেড নেই, লিমিটের বাইরে ক্রস করে গেছে, তাই অ্যান্সার হবে সি এরটা।
তো আজকে আমরা দেখলাম তোমার 2015 সালে WBCS এর পেপার 4 এর কোশ্চেন গুলো। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব এক্সপ্লেনেশন দেওয়া যায়। তো তোমরা যদি উৎসাহ দাও আমরা পরবর্তীকালে আরো ভিডিও আনবো। এরপর পেপার 4 পেপার 3 সব রকম ভিডিওগুলো আমরা আনার চেষ্টা করব। তো পাশে থাকো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করো, কারণ নোটিফিকেশন বেল যদি প্রেস না করো আমরা পরবর্তী ভিডিওগুলো যখন আনবো তোমরা সেগুলোর আপডেট পাবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে।